السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. فقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال تعالى: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أكرمكم عند الله أتقاكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم تقبل صلاتنا وصيامنا، وتقبل مساجدنا ومدارسنا ومراكزنا وحفلتنا ودعاءنا يا أرحم الراحمين. সকলে বলি আমিন। মাদ্রাসাতুত তাকওয়া এর উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনের স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি
আমার পরের দেশ বরণ্য হযরত উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, কর্ণধর, জাতির কান্ডারি, জাতির দরদি, জাতির শুভাকাঙ্ক্ষী হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সহ অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইলম পিপাসু মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বর্তমান আমরা এতদিন বলতাম এক প্রতিকূল পরিবেশে, আল্লাহ তাআলা সেই প্রতিকূলতার ব্রিজটা পার করায় আমাদেরকে এক অনুকূল পরিবেশ এনে দিয়েছেন। এক অনুকূল পরিবেশে কোরআন ও হাদিসের কথা শোনা এবং বলার জন্য এই সুন্দর জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উত্তরপাড্ডা আব্দুল্লাহবাগ এলাকার নাম কি? উত্তরপাড্ডা আব্দুল্লাহবাগের মানুষ কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমি আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে সুদূর যশোর থেকে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় দিয়েছে, আপনাদেরকেও আমার সামনে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ, কোরআনের কথা অনেক লম্বা। সংক্ষেপ সময়ে লম্বা কথাকে সংক্ষেপ করে বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে এই কথাগুলোকে হেদায়েতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আজকে দুনিয়াতে যা কিছুই দেখতেছি অন্যায় পাপাচার, আমি আর আপনি যা অন্যায় করতেছি, একটা জিনিসের অভাব আমাদের ভিতরে, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। কি নাম ভাই? তাকওয়া কাকে বলে? তারকুল মুনকারাত ওয়া ফি'লুল খায়রাত, অবৈধ অশালীন বস্তুকে ছেড়ে দেওয়া, ওয়া ফি'লুল খায়রাত, কল্যাণকর জিনিসগুলোকে বাস্তবায়ন করা, এর নাম হলো তাকওয়া। মুফাসসিরিন ইকরাম তাকওয়ার অনেক ব্যাখ্যা দিয়েছেন। আই ইউতাআ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করতে হবে, নাফরমানি করা যাবে না। আই ইউশকারা ফালা ইউকফার, শুকরিয়া আদায় করতে হবে, কুফরি না শুকরি করা যাবে না। আই ইয়াযকুরাহু ফালা ইয়ানসা, সব সময় রবের কথা স্মরণ করতে হবে, কখনো ভোলা যাবে না। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া বলতে আমরা বুঝি অন্তরের ভয়কে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কখনো অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না, ভুল পথে কখনো পা বাড়ায় না। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো অন্যায় পথে পা বাড়ায় না। কথা ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের শ্রুতি নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকো, ছলনার হাতছানি যতই ডাকো, কবু সে পিছনে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু সুদ ঘুষ খায় না। কথা ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কখনো বেপরদায় চলে, সে নারী বলে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কখনো ওজনে কম দেয় না, তারা কখনো মিথ্যা কথা বলে না, তারা কখনো জনগণের হক ফাঁকি দেয় না, তারা কখনো ভোটের সকাল আসার আগে রাত্রেবেলায় ব্যালট পেপারের বক্স ভরে স্বঘোষিত সরকারের চেয়ারে বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই ভয়টাকে তাকওয়া বলা হয়। জুন্নুন মিসরি তাকে জিজ্ঞেস করা হলো, মাত তাকওয়া, হযরত তাকওয়া কি জিনিস? উনি বললেন, তাকওয়া হলো এমন একটা মুজাসসাম, যদি ওই মনের ভয়টাকে একটা বডি বানায়, এটাকে যদি একটা পাত্রর পরে নিয়ে আব্দুল্লাহবাগ, এলাকার নাম আব্দুল্লাহবাগ, তো আব্দুল্লাহবাগ মোড়ের পরে নিয়ে রাখা হলো, তো তার মনের মধ্যে যে কল্পনা জল্পনা ছিল এইটাকে যদি রূপ দিয়ে একটা বডি বানায় একটা প্লেটের পরে সাজিয়ে রাখা হয় আব্দুল্লাহবাগে, আর মানুষ দেখবে যে এই লোকটার মনের মধ্যে কি হইতেছিল, এটা দেখার পরে সে যদি লজ্জিত না হয় মানব সমাজে, বুঝতে হবে তার মধ্যে আল্লাহর ভয় আছে। আর যদি তার ভিতরের অবস্থাটাকে আব্দুল্লাহবাগের রাস্তার মাঝে রাখা হলো, তার ভিতরে জেনা করার স্বাদ জাগে, তার ভিতরে সুদ খাওয়ার স্বাদ জাগে, তার ভিতরে চুরি করার শখ আছে, তার ভিতরে প্রতারণা ধোঁকাবাজি করার শখ আছে, তার ভিতরে অবৈধ ইনকাম আয় রোজগার করার, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলে ওজনে কম দিয়ে টাকা কামাবার ইচ্ছা আছে। এই কথাটা, এই মনের অবস্থাগুলো যখন বডিতে রূপ দিয়ে যখন আব্দুল্লাহবাগের ওই রাস্তার মোড়ের পরে রাখা হবে, এই লোক বলেন সমাজে আর মুখ দেখাইতে পারবে নাকি? বোঝা গেল এর মধ্যে তাকওয়া নাই। তাহলে বোঝা গেল, এখন আমরা চিন্তা করি যে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কি নাই, আমাদের মধ্যে কি চিন্তা হয়, কি করতে মনে চায়, এটা যদি আমরা বাইরে এনে রূপ দিতাম আর আব্দুল্লাহবাগের মোড়ের করে রাখতাম, তাহলে আমার কি লজ্জা লাগবে না লজ্জা লাগবে না? যদি লজ্জা না লাগে, আলহামদুলিল্লাহ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যদি লজ্জা লাগে, আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? খাজা মিসরিকে বলা হলো মাত তাকওয়া। আর একজন বুজুর্গ তিনি তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন জীবনটাকে এমন ভাবে পরিচালনা করা যে কিয়ামতের ময়দানে সেদিন আমার কলার ধরে নামায় না নিতে পারে। দুনিয়ার মধ্যে ওজনে কম দিলাম, ক্রেতা দোকানদারকে কিয়ামতের ময়দানে কলার ধরবে। সুদ কামাই করলাম, যার কাছে ঋণ দিয়ে মাসে মাসে লাখ টাকায় 2000 4000 করে খেলাম, কিয়ামতের ময়দানে এসে আমার কলারটা পাকড়াও করে ধরবে। একটু ফাইল সই করে দিলাম, আর বললাম অফিস খরচ লাগবে কত, বলে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ থেকে শুরু করে নিয়ে 1 কোটি, 2 কোটি, শত শত কোটি, হাজার কোটি। এই যখন জনগণের হকগুলা খেয়ে ফেললাম, ঘুষের নামে খাইলাম, এই কাল কিয়ামতের ময়দানে এই ঘুষদাতা সে সুন্দর মনে হাসি মুখে কখনো ঘুষ দেয় না। রাসূল বলেন, ওই বুজুর্গ বলেন, কাল কিয়ামতের ময়দানে যার থেকে জোর করে টাকা নিয়ে নিলাম, কাল কিয়ামতে আমার জান্নাতের পথে এসে আমার কলার ধরে দাঁড়ায় যাবে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলে? এজন্য এই মানুষগুলা কেন এই কাজগুলা করে? একটা কারণ, তার ভিতরে কার ভয় নাই? জোরে বলেন, আল্লাহর ভয় নাই। সে জানে না, সে শুধু কামাই করতে শিখেছে। সে এমন কোন পরিবেশ এ পর্যন্ত পায়নি
যেখান থেকে সেই শিক্ষাটা নেবে না আমার এই হারাম কামায় আমাকে পরকালে শান্তি দিবে না। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, আখিরাত আমাদের চিরন্তন বাড়ি। আমাদের আখিরাতে দুইটা বাড়ি আছে, একটা শয়তানের বাড়ি জাহান্নাম, আর একটা বাপের বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমি দুনিয়াতে আছি, কালকে থাকবো না, চলে যাব, আর ফিরে আসবো না। প্রশ্ন একটাই, যাব তো যাব, কি নিয়ে যাব আল্লাহর কাছে? মসজিদের মাইকে ঘোষণা হয় অমুকের বাবা অমুকের মা গত রাতে ইন্তেকাল করেছেন, ফজরের নামাজের পরে মানুষ যাচ্ছে বাড়িতে, এমন মাইকের ঘোষণা আপনাদের কানে আসে না? আসে? মাইকে ঘোষণা হয়। এমন একটা মানুষের ঘোষণা হয়েছে, ফজরের নামাজের পরে কেউ ঘুমায়, তার ঘুম অবস্থায় কানে আওয়াজ যাইতেছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুকের বাবা অমুক গত রাত 12টার সময় স্ট্রোক করে, এটা করে সেটা করে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম বা মরহুমার নামাজে জানাজা আগামীকাল আসর বাদ অমুক মসজিদের প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। এমন ঘোষণা কি আমাদের যশোরে হয়? আপনাদের বাড্ডায় হয় না? হয় নাকি? হঠাৎ করে জানাজার নামাজ পড়তে গেলেন, বলতে চাচ্ছি ভাই যে মৃত্যু যে কত সহজ, টাকা কামানো খুব কঠিন, কিন্তু এক্ষুনি মরে যাওয়া এটা একেবারেই সহজ কাজ। কথা ঠিক কিনা বলে? তো মানুষ জানাজার নামাজ পড়তে গেছে, গিয়ে দেখে লাশের খাটিয়া, যারা মসজিদে নামাজ পড়েছে ওরা তো কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে, কিছু মানুষ দূর দূর থেকে আসতেছে ভিন্ন মসজিদ থেকে, তো কল্লা উঁচু করে দেখে যে সামনে খাটিয়া কই, তো তাকায় দেখে লাশের খাটিয়া একটার জায়গায় দুটো খাটিয়া। তো জিজ্ঞেস করতেছেন যে ভাই, লাশ তো ঘোষণা হলো রাত্রেবেলা, সকালে ফজরের নামাজে রাত্রেবেলা একজন মারা গেছে, কিন্তু খাটিয়া তো দুইজনের দেখতেছি, আর একজন কে বললো? বলে ভাই জানেন না আপনি? বলে না। বলে যিনি মাইকে ঘোষণা দিয়েছিলেন উনিও মারা গেছে, একসাথে জানাজার নামাজ হইতেছে। এটার নাম দুনিয়া। কথা ঠিক কিনা? সময় দেবে, মালাকুল মউত সময় দেবে ভাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা বলে? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, শুধু গান দিলে মাবু, শুধু টান দিলে মাবুদ পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা বলে? আজকে ঢাকা শহরের মধ্যে কত কত বাড়ি দেখা যায়, কত 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং দেখা যায়। আকিজ গ্রুপের আকিজ কিন্তু আর বেঁচে নাই, যমুনা গ্রুপের মালিক সে কিন্তু ছিল এক সময় উপর তলায়। করোনা ভাইরাসের সময় আল্লাহ তাকে মাটির তলায় নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে বলেছেন, ডাক্তার আমার সমস্ত সম্পদ তোমাকে লিখে দিব, আমার যে পালসটা ওঠানামা করতেছে, নিঃশ্বাস নামলে আর বের হয় না, বের করলে
বুঝাইতে কষ্ট হয়ে যায়, ও ডাক্তার তোমাকে আমার সব সম্পদ দিয়ে দিব, তুমি আমার নিঃশ্বাসটা ঠিক মতো ফেলানোর ব্যবস্থা করে দাও। কিন্তু ডাক্তার পারে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার চলে যাওয়া লাগবে, থাকা যাবে না। কেউ থাকতে পারে না, আপনিও থাকতে পারবেন না, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। প্রশ্ন একটাই, যাব তো যাব, কে নিয়ে যাব? কথা ঠিক কিনা বলে? আমাদের কান্দে গোনা ছাড়া তো কোনো নেকি না। আর যতটুকু নেকির কাজ করেছি, এ কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে এটা কেউ জানে না। কথা ঠিক কিনা বলে? যা নেকির কাজ করেছিলাম, ওর গীবত করেছি, ওর গুনাহগারি করেছি, ওর প্রতারণা করেছি, ওর হক ফাঁকি দিয়েছি, ওর জমিন ফাঁকি দিয়েছি, বিবির মোহর ফাঁকি দিয়েছি, বড় ভাই ছোট ভাইটা মারা গেছে, ওর ছোট ছোট সন্তান ছিল, আমি এতিমদের মাল ভক্ষণ করে ফেলেছি, জনগণের নামে চাল আসছিল, টিন আসছিল, এগুলা খেয়ে ফেলে দিয়েছি, দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সব নেক আমল কাল কিয়ামতের আদালতে আল্লাহ বলবেন যে সব ফিরায় দাও। তো যখন সব নেক দিতে থাকবে, আর নেকি নাই, এখন কি দিবে? কিছুই দেওয়ার নাই। ওই সমস্ত পাওনাদারদের গুনাহ তার আমলনামায় চাপাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য বলেন, দুনিয়া থেকে যেমন ইচ্ছা তেমন চলার জায়গা নাকি? নাকি আল্লাহ যেমন চেয়েছেন তেমন চলার জায়গা এটা? রাসূল যেমন জীবন যাপন করেছেন তেমন চলার জায়গা দুনিয়া। যে জীবনটাকে সুন্নাতের পরে চালাবে, ঠিকানা তার জান্নাত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এইজন্য ভাইরা আমার, তাকওয়া, খোদার ভয় ছাড়া আমি আপনাদেরকে চেষ্টা করব বলার জন্য তাকওয়া আসে কিভাবে এবং তাকওয়া অর্জন হলে কি লাভ হয়। সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, সময় আমার কাছে বেশি নাই। ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে কাবকে জিজ্ঞেস করতেছেন, ইবনে কাব, মাত তাকওয়া? ইবনে কাব, তাকওয়া কি জিনিস বলো তো? তা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমা সালাকতা তারিকা যা শাওকিন? আপনি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলেছেন? এমন কোন রাস্তা যার ডানে বামে উপরে নিচে সব জায়গায় কাঁটা বিছানো, রাস্তাটা সরুও হবে, এমন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলেছেন? বলে, না, হ্যাঁ চলেছি। বলে, কিভাবে? কাইফা সানাতা হাযা? আপনি রাস্তাতে চললেন কিভাবে? বলে, আবার আপনার পায়ে জুতা নাই, খালি পায়ে আপনি চললেন কিভাবে? বলে, আমি খুব দেখে শুনে পা ফেলেছি। ডানে যেন কোথা না লাগে আমার জামার ভিতর থেকে, আমার শরীরে কাটার খোঁচা না লাগে, বামে যেন খোঁচা না লাগে, উপর থেকে খোঁচা না লাগে, নিচে যে কাটা কাচের কাচের গুড়া বিছানো আছে, কাঠ পেরেক বিছানো আছে, এগুলো দেখে দেখে আমি পা ফেলেছি। বলে, হাদা তাকওয়া, এটার নামই তো খোদার ভয়। খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, সগীরা গুনাহ কবিরা গুনাহ সব কিছু ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন। ওয়াসনা কামাশিল আরদি ইয়াহজুরু মা ইয়ারা, একজন খালি পাওয়ালা ব্যক্তি যখন রাস্তায় চলে তো সবকিছু দেখে শুনে, যেমন খুব সাহস, খুব নিরিবিলি করে, খুব নিশ্চিন্তভাবে নিরাপদ জায়গা দেখে দেখে যেমন পা ফেলায়, দুনিয়াটাও এরকম দেখে দেখে কিছু খাইলে তাহকিক করে খেতে হবে, দেখলে তাহকিক করে দেখতে হবে, শুনলে শোনা যাবে কি যাবে না, বললে এটা বলা যাবে কি যাবে না, এমন করে চলতে পারলেই যাদাত তাকওয়া, আল্লাহ আপনার তাকওয়াকে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। যা মন চায় তা খাওয়া যাবে না, যেদিকে মন চায় সেদিকে দেখা যাবে না, যেটা মন চায় সেটা শোনা যাবে না, মুখে যা মনে চায় তা সব কথা বলা যাবে না। যদি আল্লাহর পছন্দের দিকে তাকানো হয়, আল্লাহর পছন্দের জিনিসটা শোনা হয়, আল্লাহর পছন্দের জিনিসটা যদি বলা হয় আল্লাহর ভয়তে, এটার নাম ভাই আমার তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, তাকওয়া অর্জন করতে চান আপনারা? আমাদের বুজুর্গদের মধ্যে যে কি পরিমাণ তাকওয়া ছিল, ইমামে আযম, এদের দুই একটা গল্প বললে আপনারা বুঝবেন। তারাও মানুষ, তাদের দুইটা চোখ, দুইটা কান, একটা নাক, দুইটা দাঁতের চারটা ছিদ্র, একটা মুখ, একটা মাথা, একটা বডি, দুটো হাত, দুটো পা। ওনাদেরকে আল্লাহ যা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাই দিয়েছেন, কিন্তু ওনাদের ভিতরে আল্লাহ যেভাবে বানায় দিয়েছিলেন আমাদের সবার মধ্যে এমনটা নাই। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করে তাদের কাছে ধরে যেতে চাই আমরা, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইমাম আযমকে চেনেন আপনারা? বলেন না, কেউ চেনেন? হানাফি মাযহাব নাম শুনেছেন?
এই মাযহাবের যিনি ইমাম তাকে বলা হয়, তার নাম হলো নুহমান বিন সাবিত, তার মেয়ের নাম ছিল হানিফা, এইজন্য তাকে হানিফার বাবা বলা হয়, এটাকে আবু হানিফা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ওনার মতাদর্শকে আমরা মেনে নিয়েছি, এইজন্য আমরা আমাদেরকে হানাফি বলা হয়। চার মাযহাব বড় বড় আছেন, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব। এই তিন মাযহাবের থেকে আমাদের হানাফি মাযহাবটা সবথেকে বড় মাযহাব। সুবহানাল্লাহ পড়েন। এই তিনজন সাহাবাদেরকে দেখেন নাই, কিন্তু ইমাম আবু হানিফা 4 থেকে 5জন সাহাবাকে পেয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ। ইমামে আযমের কাছে এক ব্যক্তি আসলে সে বলল, ইমাম সাহেব আমার একটা ছাগল হারাই গেছে। ইমাম সাহেব বললেন যে যাও যা ভালো করে খোঁজো। বললেন যে হুজুর অনেক দিন ধরে খুঁজেছি পাই নাই, কোনো তদবির থাকলে দেন। ইমাম সাহেব ছাগলের তদবির কি দিবে আর বলেন, বললেন না আমি দোয়া করলাম তুমি খুঁজে দেখো। তো খুঁজতে লোকটা বেরিয়ে গেল আর বললো যেদিন পাবা আমাকে জানাবা। লোকটা চলে গেল, কোনোদিন পায়ও নাই আর আমার কাছে খুঁজে এসে বলেও নাই। মানুষকে ডাকলো যারা ছাগল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, এসে বলল ভাই একটা ছাগল কয়দিন বাঁচে? লোকটা বলল 6 থেকে 7 বছর একটা ছাগল বাঁচে বা 5 বছর বাঁচে। তখন তার কথা শুনে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 5 থেকে 7 বছর বাজার থেকে ছাগলের গোশত কিনে খাওয়া বন্ধ করে দিলেন। জিজ্ঞেস করা বলে বলল আমি যে ছাগলের গোশত কিনে খাবো, হতে পারে এই ছাগলের গোশতটা সেই চুরি যাওয়া ছাগলের গোশত। সুবহানাল্লাহ বলেন না কেন? একে বলে আল্লাহর ভয়। খান না কেন? বলে যদি এই গোশতটা ওই চুরি যাওয়া ওই ছাগলের গোশত হয়, এটা তো চুরি করা ছাগলের গোশত, এর মধ্যে বরকত নাই। এর নাম হলো খোদার ভয়। কথা বলেন ঠিক কি না? উনি কাপড়ের ব্যবসা করতেন, কিতাব লিখতেন, মাযহাবের ইমাম, লক্ষাধিক হাদিস মুখস্থ, ইমাম সনদ এবং মতন রাবীর নাম সহকারে সব মুখস্থ। আবার তিনি সেই জামানার এই জামানের তুলনা করলে বলা যায় শত শত কোটি টাকার মালিক ছিলেন। ওনার জাহাজ কাপড়ের ব্যবসা করতেন, ওই জাহাজ কাপড়ের জাহাজ ওনার বলেন যে পোর্টে ভিড়ত। উনি বিশাল বড় ব্যবসায়ীও ছিলেন। তো কাপড় আসছে, এই কাপড়ের মধ্যে একটা থান, ওই থানের মধ্যে কিছু কাপড় নষ্ট আছে, এত নষ্ট না যে ব্যবহার করা যাবে না, কিন্তু মানুষ দেখলে এটা সহজে নিবে না, কিন্তু কিছু দাম কমাই দিলে নিয়ে নিবে। তো কর্মচারীরা ম্যানেজারকে বলে দিয়েছে এই কাপড়টা বিক্রি করার সময় থানটা খরিদ্দারকে বলে দিবা যে এর মধ্যে সমস্যা আছে, একটু দোষ ত্রুটি আছে, এই দেখেন এটা আপনার নিলে নিতে পারেন, দাম একটু কম রাখবো, এছাড়া থান কারো কাছে বেচবা না। এই বলে চলে গেলেন। কিছুদিন পরে যখন দোকানের খোঁজ দিতে গেলেন কি বেচে কেনা, কত টাকা হলো, কতটুকু মাল আছে, কতটুকু মাল আনতে হবে, গিয়ে দেখে থান সাজানো আছে কিন্তু অনেক থান নাই, তার মধ্যে সেই থানটাও নাই। কর্মচারীকে বলে সেই থানটা কোথায়? বলে মালিক বিক্রি করে ফেলেছি। বলে বিক্রি করার সময় কি দেখিয়ে দিয়েছিলে থানের মধ্যে সমস্যা ছিল? বলে মাফ করবেন মালিক, আমি তো পাইকারি বেচার সময় এত কথা খেয়াল করি নাই, আমি ভালোটার দামে ওইটা বিক্রি করে দিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বকলেন না, ভুল হতে পারে, কিন্তু ওই পুরা থানের যত টাকা দাম আসে পুরা দামটা উনি গরিবের মাঝে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে সকালবেলা নাস্তা করে বললেন আল্লাহর নাম ভুলে নিলেও লাভ আছে, আছে না নাই বলেন? এত সুবহানাল্লাহ, এত আস্তে কান জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ঠেলা মারলে, বাঙালি ঠেলা মারলে চলে, কিন্তু নেতার পিছনে খুব জোরে চিল্লায়, বলে না আমার নেতা তোমার নেতা, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম বলেন না আপনারা? বলেন তো সবাই, বলেন তো। খোঁজ নিয়ে দেখেন নেতা মুখে পানি নেয় না এক অক্ত, ওর চরিত্র বলে ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর নামটা জোরে নিয়ে আল্লাহর নাম ভুল করে মুখ থেকে বের হলেও ফেরেশতারা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল আমাদেরকে চারা বীজ বপন করা শিখাই গেছেন। রাসূল বলেন যে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে তার একটা গাছ লেগে যায়, ওই গাছের গোড়াটা এত মোটা হয়, একটা গোড়া যদি এক কোণা থেকে দৌড় শুরু করে, আরবের তেজস্বী গোড়া, তো পুরা গাছের গোড়াটা ঘুরে আসতে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু সে শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারবে না। এই আরো একটা গাছ লেগে গেল, আর একটা গাছ লেগে গেল।
আল্লাহ নবী আমাদেরকে বৃক্ষরোপণ কর্মসূচি, জান্নাতের বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা ওই গাছ না লাগাই, দুনিয়ার চারা গাছ লাগাই। আরে বাবা, দুনিয়ার গাছের কথা কি বলবো, একটা আম গাছ লাগালেন, এখন তো কলমের আম গাছ, বিভিন্ন ফলের গাছ হয়েছে, আগে এসব ছিল না। একটা গাছ লাগাইলে মালিক হয়তো জীবন দশায় পেত বা তার নাতি পোতারা খেত, কথা কান ঠিক কিনা। বিশাল মঙ্গল একটা আম হয়েছে, ওই আমটা পাড়তে গেছে, আম গাছটা পুকুর গাছের কান্দায়, তো পুকুর গাছের কান্দা বোঝেন তো, আমাদের যশোরের ভাষা, কিনারায় আর কি। ওর উপরে আম গাছটা পাড়তে গেছে, দেখে ওই মগদালে আমটা পড়তে পারে নাই। একটা টেবিল নিয়েছে, গাছের গোড়াটা অনেক মোটা, গাছে উঠতে পারতেছে না, টেবিলে বাড়ি মেরেছে, পড়ে না। তারপরে চেয়ার নিয়েছে, চেয়ার দিয়ে আরেক বাড়ি মেরে আম লাভ পায় না। আবার টুল দিয়েছে, এখন বলেন ও কি আর শক্ত আছে না ঢলঢল করতেছে। এখন যেই বাড়ি মেরেছে আমে লেগেছে, আম পড়েছে পুকুরের মধ্যে, ও পুকুরের মধ্যে। এই হলো দুনিয়ার গাছের আম খাওয়ার শখ। কথা কারণ কি, কারণ দুনিয়ার গাছের গোড়া নিচে, আগা থাকে অনেক উপরে, আর জান্নাতের গাছগুলো রাসূল বলেছেন এমন হবে যার গোড়া থাকবে উপরের দিকে আর আগাগুলো ফলসহ আপনার মুখের কাছে ঝুলবে। এই 8-10 জন বলেছে আর কি, সবার তো জান্নাতের গাছ লাগবে না। লাগবে লাগবে তো ভাইরা আমার, খোদার ভয় নিয়ে কবরে যেতে হবে, নাহলে কোনো উপায় না। আজকে সবাই নামাজ পড়ে, নামাজ পড়া এক জিনিস, মাথায় টুপি রাখা, পাগড়ি বাঁধা এক জিনিস, আর আল্লাহর ভয় ভিন্ন জিনিস। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লাম, ঘুষ খেলাম, নামাজ পড়লাম, সুদ খেলাম, নামাজ পড়লাম আবার আমি জনগণের হকটাকেও ফাঁকি দিলাম, নামাজ পড়লাম দেশের সম্পদকে সেই দেশে পাঠালাম, আবার তাহাজ্জুদের নামাজের স্লোগান দিলাম, তাসবিহ হাতে জনগণকে ফাঁকি দিয়ে বোঝালাম আমি তাসবিহ টিপি, তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ডলারকে সেই দেশে পাঠাই দিই। এই নামাজের কোনো দাম আছে বলেন নাকি? এই নামাজে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ফজরের নামাজ পড়েছে, একেবারে পাক্কা ইমানদার, নামাজ পড়ে গিয়ে জমিতে আইল কাটতে গেছে, গ্রামে আইল বোঝেন তো, এখনকার মালিক তো এমন দেখতেছে না, এখন নিজের জমিনের ভিতরে সব আইল ঢুকাই নিয়ে ওর জমিনের মধ্যে আইল ফেলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই লোক তো নামাজি, কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ে, আমার বিবির মোহর, 40 বছর সংসার হয়ে গেছে, এখনো বিবির মোহরের সেই জামানার 2000 টাকা এখনো 200 টাকাও শোধ করে নাই, সেই জামানার 2000 বর্তমানে 2 লাখ। কথা কান ঠিক কিনা? এই মোহর ফাঁকি দিয়ে গেলে বলেন এটা কি মাফ করবে নাকি? মাফ হবে এটা? বলে হুজুর 500 রাত্রি মাফ করাইনি। কিরাম মাফ করাইছেন? তো গিয়ে বলেছিলাম যদি তুমি মাফ না করো তাহলে আমি তোমাকে স্পর্শ করবই না। এখন সেই মেয়ে বেচারা নতুন নববধূ লজ্জা নিয়ে বসে আছে, এখন তার কাছে তার বাপ নেই, মা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, সব বন্ধন ছিন্ন করে আপনার ঘরে আসছে, আর আপনি প্রথম রাত্রে তাকে ব্ল্যাকমেল শুরু করেছেন। এখন বলতেছেন এখানে তুমি ছাড়া আমার কেউ নাই, আমার টাকার দরকার নাই, তুমি আমার একটু সাহস দাও। সুবহানাল্লাহ। এখন বলেন কিছু আছে হলো হাওড়ের টাকা, চেনেন? মানে মাছ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি যাচ্ছে, এখন পথে টাকা ধরেছে, সব টাকা নিয়ে নিয়েছে, ওরে ওইগুলো দেখায় হাওড়ের টাকা। আর এই লোক হাওড়ের টাকা নেই, হলো বাসরের টাকা। এরকম আছে নাকি বাসরের টাকা? কে কে আছেন আপনি তো? আমি একা? হায় হায় হায়, শোধ করে দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বান্দার হক খুব খারাপ জিনিস, এটা আল্লাহ তার হক মাফ করে দিবেন বলে ইচ্ছা পোষণ করেছে, চাইলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার যদি আপনি 100 মাফ নষ্ট করে যান, 1 টাকা নষ্ট করে যান, আমাদের সমাজে মুদির দোকানে টাকা বাকি থাকে, আমাদের সমাজে এমনকি জুতা সেলাই করে সেই মুসির টাকা বাকি, চুলটা কাটায় নাপিতের টাকাও বাকি। কথা ঠিক কিনা? এরা জান্নাতের আশা করে আবার, হ্যাঁ? আকাশ কুসুম ব্যাপার, সামান্য সামান্য ভুল হতে পারে, এটা আপনার জাহান্নামের কারণ হতে পারে। নাউজুবিল্লাহ বলেন সবাই। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একদিন মেঘ হয়েছে আকাশে, খুব মেঘ। তো উনি সেই জামানার মানুষ, তখন তো কারেন্ট ছিল না, ওই বাতি জ্বালায় রাত্রেবেলা চালাতো, তো দোকানগুলা সূর্য ডুবলেই বন্ধ করে দিত, কারণ বাতির ওই আলোতে কাপড় টাপড় বোঝা যায় না কি কালার কি রং।
তো উনি একদিন অনেক মেঘ হয়েছে, তো দুপুর বেলায় 12টা-1টার দিকে সেই মেঘ মনে হচ্ছে মাগরিবে রক্ত হয়ে গেছে, উনি দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছে। লোকেরা বলতেছেন যে ইমাম সাহেব এত সকালে দোকান বন্ধ করলেন, এখনো তো অনেক সময় বাকি। বলতেছেন যে ভাই দেখতেছেন না কত মেঘ আকাশে, কালো অবস্থা, কিচ্ছু বোঝা যাইতেছে না। এখন মানুষ দোকানে আসলে যদি খরিদ্দার আসে তাহলে তারা নরমাল কাপড়কে হয়তো ভালো মনে করে অধিক দাম দিয়ে কিনে নিয়ে চলে যাবে। এটার জন্য আমি দায়ী হয়ে গেলাম। আজকে না দোকান বন্ধ থাক, কালকে বেচবো, কিন্তু অন্যের জন্য আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। সুবহানাল্লাহ। আর আমাদের দোকানগুলোর মধ্যে দেখেন একটা দোকানের মধ্যে 100-এরও বেশি লাইট থাকে, সাদা কালারের গোলাপি বানাই থাকে লাইটের আলো দিয়ে। কথা ঠিক কিনা? দোকানটা দেখলাম এক কালার, বিবির কাছে নিয়ে দেখি জুতা মারতেছে, কি ব্যাপার? চলে এই কালার চলে। আরে তাই ওখানে দেখলাম গোলাপি, এখান থেকে কিনার একটা সাদা সাদা দেখা যায়, কোনো কালারই না ওটা। কথা ঠিক কিনা? এত লাইট দিয়ে খরিদ্দারকে ধোঁকা দেওয়া, এই বুজুর্গ থেকে শিক্ষা নিয়ে নেন। এত লাইট দিলে দুই গুনাহ, একটা হলো অপচয়ের গুনাহ, আর একটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ছাড়া আমাদের কারোর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য সূরা নিসা আছে কোরআনের মধ্যে একটা সূরা, এই সূরা দেখবেন 2-4 আয়াত পর পর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি যে আয়াতখানা আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি, এই আল্লাহর ভয়টা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ কোন কোন আয়াতের মধ্যে এই ভয়ের কথাটা 2 বার উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদার বান্দারা, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী কালকের জন্য কি পাঠালে এটা চিন্তা করো। আবার আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো আর আগামী কাল কি পাঠালে তা চিন্তা করো। আবার আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা টেবিলের নিচ দিয়ে কি করো আর উপর দিয়ে কি করো, কেউ যদিও না দেখে, বলেন না দেখে কে? একজন বলতেছে যে আমার জামাই খুব ভালো, অনেক টাকার মালিক, আমার মসজিদের মুসল্লি। কিরম মালিক? কই খুব কামাই করে, 2 হাত দিয়ে কামায়, ডান হাত দিয়েও কামায়, বাম হাত দিয়েও কামায়। তার মানে বুঝছেন? মানে ডান হাতের কামাই তো ভালো, তার বাম হাতের কামাই কি ভালো নাকি? মানে টেবিলের নিচ দিয়েও কামায়, উপর দিয়েও কামায়। উপরেরটা তো ভালো ছিল, নিচেরটা কি ভালো জিনিস নাকি? ওই জামাইয়ের মধ্যে কিসের অভাব আছে? একটু জোরে বলেন না আপনারা। আমার একটু শার্ট দিয়েন, বুঝছেন না? নাহলে একটা ক্লাসের মতো এটা, যে আমাকে ছাই না দেন, আমি বুঝতেছি এটা আপনারা বুঝতেছেন না কথাগুলো। একদিন আবু হানিফা বাদশার জামানার, উনি যে জামানার বাদশা ওনার ছিল, ওনাকে ডেকেছে, গিয়ে বলে নরমান তোমাকে চিফ জাস্টিস হওয়া লাগবে। প্রধান বিচারপতি যাকে বলা হয়, চিফ জাস্টিস। বলেন না বাদশা নামদার, এটা আমার পক্ষে সম্ভব না। বাদশা অনেকবার, কারণ এই প্রধান বিচারপতি হতে গেলে বাদশার রায় ছাড়া বিচারপতি কোনো সই করতে পারে না। এমন সমস্যা সেই জামানায় ছিল না, এই জামানায়ও আছে। বিচার কি বাদশা করবে না বিচারপতি করবে? এখন বিচারপতি সব বাদশার হাতে ধরা হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? আমরা এই ধরনের প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহর কাছে নাজাত চাই। সবাই বলেন আমিন। আমার দেশে আজকে বিচার নাই, নির্বিচারে মানুষ মারতেছে, আর চোর বাটপার গুলা সব বুক ফুলায় সব রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর কোরআনের পাখিগুলা মুখস্থ কোরআন থাকে আজকে জেলখানায়। কথা কান ঠিক কিনা? যেই সমস্ত বিচারকরা এই সমস্ত নিরপরাধ মানুষগুলাকে কলমের খোঁজা দিয়ে দেশে বছরের পর বছর জেলে ঘানি খাটাচ্ছে, এই সমস্ত বিচারকদের একদিন বিচার আমার আল্লাহর দরবারে হবে না, হবে না বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন তার আল্লাহর কাছে কি ভয়, আল্লাহকে কি পরিমাণ ভয় করেন। বাদশা যখন তাকে প্রস্তাব করলো, আবু হানিফা ও নুমান, তুমি আমার হুকুমতের, আমার প্রশাসনের তুমি একজন বড় চিফ জাস্টিস হয়ে যাও। আবু হানিফা কোনো মতেই রাজি হলেন না। বাদশা বলে না, রাজি হওয়া লাগবে, কোন অবস্থাতে রাজি হলেন না। তখন বাদশা তার কাছ থেকে একেবারে কি বলে এটাকে মুসলিকা নিলেন বা ওয়াদা নিলেন যে আজকের থেকে তুমি কোনো ফতোয়া দিতে পারবা না। যদি আমার বিচারপতি না হও, তোমার মুখ থেকে কোনো ফয়সালা আর বের না হয়, কাউকে
তুমি ফয়সালা দিতে পারবে না। এখন বাচ্চার কথা ওয়াদা করে আসছে, জি বাচ্চা আমি আর ফয়সালা দিব না, কিন্তু কোন বাচ্চার অধীনে থেকে বিচারপতির কার্যকারিতা কাজ করা এটা আমার পক্ষে সম্ভব নয়। বাড়িতে চলে আসছেন, ওয়াদা দিয়ে আসছেন কাউকে ফতোয়া দিবে না। এখন নিজের মেয়েটাই বলতেছে বাড়ি আসার পরে, আব্বাজান এই মাসলার ব্যাপারে একটু সন্দেহ লাগতেছে, এই ব্যাপারে আমাদের শরীয়তের মতামতটা একটু বলেন তো কি। বাচ্চা যখন আবু হানিফা বলতেছেন যে মা আমি তো বাচ্চার সাথে ওয়াদা করে আসছি যে আমি আর কাউকে ফতোয়া দিব না, সুতরাং তুমি এই ফতোয়াটা তোমার ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করে নাও, আমার পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মেয়েরে ফতোয়া দিলে বাচ্চা কি দেখতো নাকি? বাচ্চা দেখে না, দেখে কে? জোরে বলে ভাইরা। একদিন রোদের মধ্যে দাঁড়ায় আছে, একটা মানুষ বলতেছেন ইমাম সাহেব, জি ভাই এই কঠিন রোদের মধ্যে দাঁড়ায় আছেন আপনি? বলে হ্যাঁ একদিন অপেক্ষায় দাঁড়ায় আছি। ভালো কথা, এই রোদ পড়তেছে আপনি এখানে দাঁড়ায় না থেকে এই যে বাড়িটার ছায়া পড়েছে, এই বাড়ির ছায়ার মধ্যেও তো দাঁড়াইতে পারতেন। তখন বলতেছেন ভাই এই বাড়িওয়ালা আমার কাছ থেকে ঋণ নিয়েছে, আর রাসূল বলেছেন কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, যে ব্যক্তি কেউ কাউকে ঋণ দিবে আর তার কাছ থেকে উপকার গ্রহণ করবে, ঋণের বিনিময়ে উপকার নেওয়া, এটা সুদ। তার বাড়ির ছায়ায় দাঁড়ানো এটা সুদ খাওয়া হবে, আমি দাঁড়াতে পারবো না। আজকে আমার সমাজের মধ্যে 50,000 টাকা ধার দাও, মুসলমান ধার দেওয়া সুন্নাত। আল্লাহর নবী বলে গেছেন আল করজু মিকরাজুল মুহাব্বাত, ভালোবাসা বলেন যে মানুষের মধ্যে যে ভালোবাসা আছে এই ভালোবাসাকে কাইচি করে দেয় তোমাদের ঋণ আর কর্জ। আবার রাসূল বলেছেন যখন কোনো মানুষকে ঋণ দেয়, 1 টাকা দান করলে 1 টাকায় কমপক্ষে 10 টাকার সওয়াব হয়। আর যদি কেউ কাউকে 1 টাকা দান না করে 1 টাকা ঋণ দিয়ে দেয়, আল্লাহ তাআলা 1 টাকা ঋণের বিনিময়ে তাকে 1 টাকায় 18 টাকা দান করার সওয়াব দিয়ে দেয়। একদিকে বলে দানের সওয়াব, ঋণ দিলে 18% সওয়াব, আরেকদিকে বলতেছেন এই ভালোবাসার কর্তনকারী হলো এই ঋণ। এখন আমরা কাকে ঋণ দিব? এই জন্য ওলামায়ে কেরাম বলেন তার হাবভাব তার নতিগতি সবকিছু দেখে শুনে তাকে ঋণ দেওয়া লাগবে, তবে ঋণটা দিতে হবে নিঃস্বার্থভাবে। স্বার্থ নিয়ে ঋণ দিলে এই স্বার্থ নেওয়াটা সুদ বলে গণ্য হবে। কথা ঠিক কিনা বলেন? 50,000 চাইলেই ভাই কত দিবি বল? বলে না বলে না? 2 লাখ চাইলেই ভাই কত দিবি বল লাগে? এটা বলা যাবে? আপনার মনে আসলে ঋণ দিন না, কিন্তু কত দিবি বল, কত দেবেন বলেন, এটা বললে এটা সুদ হবে। হয়তো ব্যবসা করে তার সাথে লাভ ক্ষতির সমান অধিকার নিয়ে নেন, লাভ হলো এত পার্সেন্ট তোমার, এত পার্সেন্ট আমার, লস হলো তোমার আমার, কিন্তু লাভ হলে আমার, লস হলে তার খবর নাই, এটাকে সুদ বলা হয়। কথা কান ঠিক কিনা? আজকে ব্যাংকগুলোর ভিতরে এই রকমের লেনদেনে 6 লাখ চলতেছে। সুতরাং ব্যাংকের মধ্যে যতই কোরআন সুন্নাহর কথা বলি না কেন, আগে পরে ইসলাম লাগাই না কেন, সুদকে মুনাফা বলে চালাই না কেন, হাজারো ব্যাংক ইসলাম নাম লাগাইতে পারো, কিন্তু কখনো সেটা ইসলামের ব্যাংক হতে পারে না, সেটা সুদের নামে ধোঁকাবাজি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ইমাম আবু হানিফার জীবন থেকে নিয়ে নেয় কি লাভ? সুদে টাকা কামায়, ঘুষে টাকা কামায়, কি লাভ হবে বলেন? রাসূল বলেছেন 1 টাকা সুদের গুনাহ নিজের নিম্নমানের সবথেকে নরমাল গুনাহ হলো নিজের মায়ের সাথে নরমাল 35 বার জিনা করার থেকেও মারাত্মক। বলেন নাউযুবিল্লাহ। সর্বোচ্চ গুনাহ কি? ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদের কারবার করে আল্লাহ রাসূল বলেছেন, কোরআন আল্লাহ বলেন যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন যুদ্ধের ঘোষণা করে কি আল্লাহর সাথে যুদ্ধ করে কখনো পারা গেছে? বলেন কেউ কি পেরেছে কখনো? ফিরআউন যুদ্ধ করেছে, পারে নাই। নমরুদ যুদ্ধ করেছে, পারে নাই। কারুনও দাপট দেখাইছিল, টাকার গরম দেখাইছিল, পারে নাই। আবু জাহেল অনেক নেতৃত্বের গরম দেখাইছিল, পারে নাই। আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, আমাদের থেকে পড়া শক্তি আল্লাহর সাথে পারে নাই, আমরা তো টিপ দিলে গলে যাওয়া মাখলুক। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার তো বলতেছে কি, আমি তাকে ঋণ দিয়েছি, ওর বাড়ির ছায়ায় যদি দাঁড়াই, এটা ছায়াটা উপকার হবে, এই উপকারটা সুদ হবে, আমার পক্ষে সুদ খাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত তাকওয়া পরহেজগারিতা আমাদের এই বুজুর্গদের মধ্যেই ছিল না। এরা যাদের উত্তরসূরি, সাহাবাদের উত্তরসূরি ইমামে আবু হানিফা, ওই তাবেঈ ছিলেন। সাহাবাদের কেমন দেখেন, তাদের আল্লাহর ভয় ছিল।
সিদ্দিক আকবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনী ভাই, আবার এক হিসেবে রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, নাম শুনেছেন আপনারা? উনি রাসূলের দিনী ভাই কিনা বলেন। আবার ওনার মেয়ে আয়েশা বিয়ে করেছেন কে? নবীজি করেছেন। সেই হিসেবে রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কথা ঠিক কিনা বলেন? আবু বকর এমন একটা মানুষ যার জীবনে গুণের কোনো শেষ নাই। পৃথিবীর এই উম্মতের সমস্ত গুণকে এক জায়গায় করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণের সামনে সবগুলা উড়ে যাবে, সবগুলা উড়ে যাবে। একদিন হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন হয়, এই মেঘ আবার রোদ, কিন্তু আরবের আকাশ সবসময় পরিষ্কার আকাশ। তো আকাশ যখন পরিষ্কার থাকে তারকাগুলো ঝলমল ঝলমল করে। রাসূল ঘরে আসলেন, আম্মাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই আকাশের তারকা সমান কোন আমল কোন উম্মতের আছে নাকি? আল্লাহ নবী বললেন যে একজনের আছে। আম্মাজান আয়েশা মনে মনে করলেন, সেই একজন মনে হয় আমার আব্বা। সুবহানাল্লাহ, বাড়িতে কই কার কথা মনে করতেছেন? আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মনে করে প্রশ্ন করে মনে করেছেন একটু রাসূল আমার বাবার নামটা নেবেন। তো বলেন কি আপনার সেই উম্মত যার আমলের সংখ্যাটা আকাশের তারা থেকেও বেশি? সুবহানাল্লাহ। আকাশের তারা কয় হাজার? 1000 হবেই তো, 2000, 5000, 1 লাখ, আজ 5 লাখ, অগণিত অগণিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন আছে যার আমলের সংখ্যা আকাশের তারকা থেকেও বেশি। আকাশের তারকা গুণের শেষ হবে একদিন, কারণ এটা মাখলুক, এটা শেষ আছে। কিন্তু একজন মানুষ যার আমল গুণে শেষ করা যাবে না, তার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আপনারা তো আল্লাহু আকবার। আয়েশা কয়, দূর মিয়া, আমার আব্বা কই? আল্লাহ নবী বুঝতে পারলেন আম্মাজান আয়েশার উত্তরটা পছন্দ হয় নাই। রাসূল বললেন, আয়েশা, উত্তর তোমার পছন্দ হয় নাই? মনে রাখবা, কাল কিয়ামতের আদালতে আমলনামায় মিজানের পাল্লায় আমলনামা যখন ওজন করা হবে, আমার উম্মতের সমস্ত আমলনামা এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার আব্বার আমলনামা আরেক পাল্লায় দেওয়া হবে। ওই আমলনামায় ওমর সহ সমস্ত উম্মতের পাল্লা থাকবে, কিন্তু তোমার আব্বার আমলের সামনে সমস্ত পাল্লা হালকা হয়ে যাবে। এর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন সবাই। আনা মাজনুন, আনা মাজনুন সিদ্দিক, আনা মাজনুন সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? এক ছেলে তার বাপকে বলতেছেন, প্যারে বাবা, প্যারে বেটা। তো বেটা বলতেছেন, জি বাবা। आका कहे यार पहला कौन? आका माने नबी, नबीদের প্রথম বন্ধুকে। तो बाप बोलतेছেন, अबू बकर, अबू बकर, अबू बकर, अबू बकर पहला पहला यार सिद्दीक अकबर, पहला पहला यार सिद्दीक अकबर, सिद्दीक अकबर पहला नंबर, वो हर दिल के अंदर उम्मत का सालार सिद्दीक अकबर, सिद्दीक अकबर पहला नंबर। सुभानअल्लाह। सिद्दीक अकबर कितना नंबर? ये उर्दू बोलन ना अपना क्यों? सिद्दीक अकबर कितना नंबर? पहला नंबर। कितना नंबर? सिद्दीक अकबर पहला नंबर, वो हर दिल के अंदर। सुभानअल्लाह। सिद्दीक अकबर সবার দিলের ভিতরে আছে, আছে না নাই বলেন? এই সিদ্দীক আকবর একদিন খোদার তাবানায় প্রাণ অষ্টাগত, হঠাৎ করে তার গোলামটা একটা কাছে খানা নিয়ে এসেছে। হলো খানা নিয়ে এসেছে, তো খিদের মাথায় তাহকিক করার সময় পায় না, ওরে দিয়ে আগে খেয়ে নিয়ে একটা মাঝে মধ্যে একটা মুহূর্ত আসে না আমাদের। তো দুই লোকমা খাওয়ার পরে এই খানা কোথা থেকে আনলে? খানা তুমি কোথা থেকে আনলে? তো বলে, আমি মালিক, আমি ইসলামের আগে ঝাড়ফুঁক করতাম,
মানে তন্ত্র মন্ত্র করে ফুক দিতাম, এইরকম তন্ত্র মন্ত্র করে ফুক দিয়ে টাকা নেওয়া শরীয়তে হারাম। এটা এই ভিন্ন ধর্মের লোকরা করতে পারে, ইসলামে এটা হারাম। তো বলতে মালিক আমি সেই ইসলামের আগে এই তন্ত্র মন্ত্র করে ফু দিয়েছিলাম, আজকে যখন আমি আসতেছি এখন তো আমার ইসলামের পরের জীবন চলতেছে, ওই সেই ফুক যাকে ফু দিয়েছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম, সে আমাকে কিছু মজুরি, সেই পুরনো মজুরি দিয়েছে, আমি ওই টাকা দিয়ে কিছু খানা নিয়ে আসছি, আপনি সেখান থেকেই গ্রহণ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আবু বকর সঙ্গে সঙ্গে পানি খেলেন, গলার মধ্যে আঙ্গুল দিলেন, অপ অপ করে পুরা খাদ্য সহ পানি বমি করলেন, এখনো গলার মধ্যে খোঁচায়। এক লোক বলতেছেন আবু বকর, তৃতীয় ব্যক্তি যে দেখতেছে ঘটনাটা, বলে এক লুকমা, এটা কি হয়েছে? এক লুকমা, এক লুকমা। আবু বকর বলতেছেন এক লুকমা না, এই লুকমার এক যাররা যদি আমার পেটের মধ্যে থাকে আর ওইটাকে বের করতে গিয়ে যদি আমার জানটাও বের হয়ে আসে, আমি সিদ্দিক আকবর ওইটা সহ আমার জানকে বের করে দেব, হারাম যাররা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এর নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কি না? এই তাকওয়া অর্জন করা যাবে? আপনাদের পক্ষে সম্ভব হবে? আসেন কথা শেষের দিকে চলে আসি, সময় শেষের দিকে, আজানের টাইম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এগুলো বললে শেষ নাই। আপনারা বলেন তো হুজুর যে আমি আল্লাহর ভয়কে এটা ছেড়ে দিয়েছি, কয়জন আর বলতে পারবেন? এইটা খাইনি, ওটা ধরিনি, ওই দিকে তাকাইনি, জীবনে হয়তো এক দুইটা পাওয়া গেলেও যাইতে পারে, আমাদের বেশিরভাগ কাজই তো গুনাহের কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা কখন হবে গুনাহ থেকে বাঁচতে পারবো? কখন? যখন অর্জন হবে তাকওয়ার মতো দৌলত। এই তাকওয়া অর্জন করতে রাজি আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে মুত্তাকি পরহেজগার বানায় দেন, যারা বলেন আমিন। দেখেন কোরআনে কারীমে তাকওয়া সম্পর্কে অনেক আয়াতে কারীমা আছে। বুজুর্গানে দ্বীন এর থেকে তিনটা বিষয় বের করেছেন যে এই তিনটা জিনিস অবলম্বন করতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে তাকওয়ার দৌলত দান করবেন। যখন এই দৌলত পেয়ে যাব তখন অটোমেটিক গুনাহ থেকে বাঁচা আমার আপনার পক্ষে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো রোজা রাখতে হবে। রোজার দ্বারা কি অর্জন হয় জোরে বলেন? জোরে বলেন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই আয়াতটা যেটা পড়বো এখন, এটা আপনারা রমজানের আগে রমজানের ভিতরে শুনে থাকেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের পরে এই রোজা ফরজ ছিল। উদ্দেশ্য হলো এই রোজা রাখলে তোমরা কষ্ট পাবা, আমি আল্লাহর কি লাভ? আমি আল্লাহর লাভের জন্য তোমাদেরকে রোজা রাখাই না, লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা তোমাদের মুত্তাকি আর তাকওয়ার দৌলত অর্জন হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হতে পারো তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হবা। এজন্য এক নম্বর সবক কি? তাকওয়া অর্জন করতে সবাই রাজি আছেন, কিন্তু প্রথম সবক হলো কি রাখা লাগবে? রোজা রাখা লাগবে। রমজানের 30টা রোজা। রাসূল বলেন মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে ইয়াকিনের সাথে রমজানের 30টা রোজা রেখে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতাকে maaf করে দেয়। কিন্তু কথা হলো এই এক মাসের রোজা আবার সামনের রোজা আসতে গেলে মাঝখানে 11টা মাস চলে, এত গুনাহ আমরা করে ফেলতেছি। তার কারণ কি? বলে এই রোজার যে চার্জ হয়, এই চার্জটা এত পরিমাণ খরচ করে ফেলি যে এক মাস পার হতেই পারে না, আবার সেই সাবেক গুনাহের মতো গুনাহ করা শুরু করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে রোজা দিয়েছেন। রোজার পরে শাওয়াল মাসে 6খান রোজা আছে, যাকে সাক্ষী রোজা বলা হয়, শাওয়ালের 6 রোজা বলা হয়। রাসূল বলেন মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের 6টা রোজা তার সাথে মিলাই দিল, কানা কাসিয়ামিত দাহরি কুল্লিহি, আল্লাহ রাসূল বলেন 30 আর 6 36টা রোজা বছরে 360-65 দিন হয়। তো 10 গুণ সওয়াব হওয়ার কারণে সে কেমন যেন এই 36টা রোজার মাধ্যমে সারা বছর
বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, আস্তে করে কোন আরো। রমজানের পরে 6 রোজা রাখবেন। এই 6 রোজা পার হওয়ার পরে আবার কি চার্জ দিবেন? আল্লাহর নবী মাঝে মাঝে রোজা রাখতেন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যেটাকে আইয়ামের বীজের রোজা বলা হয়। এই জন্য প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15, ইংরেজি, বাংলা জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস 9, মুহররম, সফর গুনে গুনে এরকম প্রত্যেক মাসের মধ্যে চন্দ্র দেখে দেখে 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর নবী রাখতেন। মাঝে মধ্যে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে এই রোজার চার্জ দেওয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন যে হুজুর মাসে পারবো না, নবীজি সপ্তাহে সপ্তাহে রোজা রাখতেন। একটা সোমবারের দিন রোজা রাখতেন, আবার বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। আল্লাহর নবী প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার। যদি এইগুলা কিছু না পারেন তাহলে প্রত্যেক সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে থাকবেন। সারা বছর যদি এই রোজা চলতে থাকে, আপনাকে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দিয়ে দিলে সব গুনাহ থেকে আপনার জন্য বাঁচা সহজ হয়ে যাবে। পারা যাবে কিনা বলেন ইনশাআল্লাহ। যদি না পারেন তো মাঝে মধ্যে কিছু মৌসুমী রোজা আছে। মৌসুম কি? এই যে মুহররম মাসের রোজা হয়, 10 মুহররম রাসূল বলেন 10 মুহররম সুমু আশুরা, তোমরা 10 তারিখের রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয়তো তার 10 তারিখের আগে একদিন বা পরে একদিন। তার মানে এই 10 তারিখের রোজা রাখলে এটাও রাসূলের জন্য এই রোজা রাখা আগে ফরজ ছিল, এখন সুন্নাত হয়েছে। মাঝে মধ্যে এই আশুরা রোজাটাও রাখতে পারবেন। রাজি আছেন কিনা জোরে বলে। এই মুহররমের রোজা, আবার শবে বরাতের রোজা আছে না? শবে বরাতের রোজা আছে নাকি বলেন? লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল নিসফি শাবান, শাবান মাসের অর্ধ রজনী 15 দিন পার হওয়ার পরে রাত ইবাদত করে দিনে যে রোজা রাখা হয়, এটাকে লাইলাতুল নিসফি শাবান বলে। যদি আপনি রমজান তো রাখতেই হবে, যদি সফল না পারেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন না পারেন, যদি মাসে 3টা করে না পারেন, কমপক্ষে মাঝে মধ্যে রোজা রেখে নিজের তাকওয়ার কাটাতে মাঝে মধ্যে চার্জ দিয়ে নিয়েন। আল্লাহ বলেছেন রোজা রাখলে আল্লাহ তোমাকে তাকওয়ার দৌলত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য তাকওয়া অর্জন করার 3টা লাইন। তার প্রথম সবক কি? জোরে বলেন, রোজা। 2 নম্বর সবক, নেক ব্যক্তিদের সংস্রবে যাওয়া লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দী, তোমরা আল্লাহকে ভয় করো এবং এই ভয়টাকে ধরে রাখার জন্য কুনু মা'আস সাদিকিন, নেককার পরিবেশের, নেককার বান্দাদের পরিবেশের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। মসজিদে জুমার বয়ান হয়, এখানে বসলে দিলের ব্যাটারি কিছু চার্জ হয়। আবার মাহফিলের বয়ান হয়, বক্তারা বয়ান করেন। এতো বছরে 1 দিন হয় বা 2 দিন হয়, কোথাও কোথাও বা কখনো 3 দিন হয়। এরকম মাহফিলে বসবেন। বিভিন্ন আলেমের মজলিস হয় ঢাকা শহরের ভিতরে, বিভিন্ন জায়গায়। আমরা তো যশোরে থাকি, আমাদের যশোরে মাঝে মধ্যে হয় মাসিক ইসলামী মজলিস হয়, সাপ্তাহিক ইসলামী মজলিস হয়, পাক্ষিক ইসলামী মজলিস হয়। আবার কখনো কখনো বৃহস্পতিবারের দিন সবগুজারি হয় কাকরাইলের প্রান্তরে। এই সব জায়গায় গেলে আল্লাহ তাআলা আপনাকে তাকওয়ার দৌলত দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে শুনতে? কথা বলছেন না তো আপনারা? আমি বলতেছি আপনাদের গলা শুকায় যাচ্ছে, বুঝতেছেন না তো কিছু? নাকি আমার যশোরের ভাষা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? বুঝতেছেন? 2 নম্বর সবক কি দিলাম? 1 নম্বর কি দিয়েছে মনে আছে? রোজা। 2 নম্বর ওইটা সবাই বুঝেই না, আমি তো এমনি বলতেছি। আমি তো আর খাইতে পারুম না, যাইতে পারুম না, কইতে পারুম না, কই যাস, কিল্লা গাইছস, এইসব ভাষা তো আমরা বছরে বলি না। তো আমরা কই কোনতে আসলি, কোনে গিলি, ভাত খাতি যাবি, যশোরের ভাষা বুঝেন আপনারা? মাশাআল্লাহ। ভাষার মধ্যে আল্লাহর রহমত আর বরকত আছে, আছে না নাই বলেন? 1 নম্বর সবক রোজা রাখতে হবে।
ভাই যা বললাম, রমজান তো রাখতেই হবে, এছাড়া বছরে মাঝে মধ্যে রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, নিয়ত করলেন তো সবাই ইনশাআল্লাহ? আমার মা বোনেরা নিয়ত করেছেন তো সবাই ইনশাআল্লাহ? পুরুষদের থেকেও মা বোনেরা বেশি রোজা রাখে, সুবহানাল্লাহ বলে। 2 নম্বর সবক হলো, যেখানে নেক ব্যক্তিদের সংস্রব পাবেন সেখানেই বসে যাবেন, কারণ এটাই জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ও আমার সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন সেই জায়গায় খুব বিচরণ করো। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হিয়া রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে বা জান্নাতের বাগান কোনটা? জান্নাত তো মৃত্যুর পরের সাবজেক্ট, জাহান্নাম তো মৃত্যুর পরের সাবজেক্ট, আপনি যে জান্নাতের বাগান বললেন সেই বাগানটা আবার কোনটা? আল্লাহ রাসূল বললেন, ইনাকুদ যিকির, যেখানে আল্লাহর আলোচনা করা হয় আসমানের নিচে জমিনের বুকে, এইটাই তোমাদের জন্য এক অস্থায়ী জান্নাতের বাগান হয়ে যায়। আমরা কি আব্দুল্লাহর বাড্ডায় আছি, আব্দুল্লাহ বাগের, নাকি আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে আছি? এই বাগানের মধ্যে যখন ছুটি হবে, দোয়া হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, কুমু মাগফুরান লাকুম, আল্লাহর বান্দা বান্দি উঠে পড়ো, উঠে পড়ো, তবে খালি হাতে নয়। আজকে তোমার আমলনামায় যদি 1 কোটি কোটি সগীরা গুনাহ থাকে, এই কোরআনের বদৌলতে জান্নাতের বাগানে আসার কারণে এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। তবে যদি গুনাহ 1 কোটি হয়ে থাকে, শুধু maaf করে দিয়ে আল্লাহ ক্ষান্ত করেন নাই, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমার কানে তো আসে, একটু আযান তো। 2 নাম্বার সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া। 3 নাম্বার সংক্ষেপে বলতেছেন, 3 নাম্বার দোয়া। 3 নাম্বার কি? দোয়া। দোয়ার দ্বারা আপনি সব চাইতেছেন, আল্লাহ সন্তান দাও, আল্লাহ টাকা দাও, পয়সা দাও। এসব টাকা পয়সা, ধন দৌলত, সন্তান, এগুলা কোনো কিছু কাজে আসবে না, কিন্তু আল্লাহ যদি আপনাকে তাকওয়ার দৌলত দিয়ে দেন, দুনিয়া আখিরাতে আপনি সুখী মানুষ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা, দোয়ার দ্বারা আল্লাহর কাছে দোয়া যাবেন, দোয়ার দ্বারা অনেক কিছু হয়। রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা, আয় আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আমাকে সবরশীল বানান, কারণ সবরেও জান্নাত, শুকরেও জান্নাত, সুবহানাল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আয় আল্লাহ আপনি আমাকে আমার চোখে আমাকে ছোট বানান, নিজের চোখে যে বড় হয়ে যায় সে অহংকারী হয়ে যায়, আর যে নিজের চোখে নিজেকে ছোট মনে করে আল্লাহ তার ইজ্জতকে বাড়ায় দেয়। কথা ঠিক কি না? ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আয় আল্লাহ আমাকে আমার চোখে ছোট বানান নাকি বড় বানান? নিজের নিজে বড় বড় করা যাবে, কি মনে করতে হবে? ছোট। ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আমাকে মানুষের চোখে বড় করে দেন, সুবহানাল্লাহ বল। এই দোয়ার মধ্যে একটা দোয়া করবেন তাকওয়া, আয় আল্লাহ আমাকে আপনি তাকওয়ার দৌলত দান করে দেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনাদেরকে তাকওয়ার দৌলত আমাকে আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। এটা হলো বাংলা দোয়া। আরবি দোয়া কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, আয় আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত্তুকা, এই যে আল্লাহ আপনার কাছে তাকওয়া চাই। ইন্না নাসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আপনার কাছে পবিত্র দামান চাই, পবিত্র চরিত্র চাই, ওয়াল আফাফা ওয়াল গিনা, আপনার কাছে মানুষের থেকে বেনিয়াজি চাই, সুবহানাল্লাহ। অপেক্ষা আপনার মুখাপেক্ষী হলে আপনার কাছে হব, আমাদেরকে মানুষের মুখাপেক্ষী বানায়েন না, আমাদেরকে ধনী বানায় দেন, জোরে বলেন না আমিন। ভাই দোয়া করলে দোয়া কবুল হতে পারে কি না? ফিরাউন দোয়া করলে দোয়া কবুল হয়, শয়তান দোয়া করলে যদি দোয়া কবুল হয়, আমি তো ফিরাউনও না, আপনারা তো শয়তান ফিরাউন কেউ না, তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না বলেন? অনেকের মনে প্রশ্ন হতো, ফিরাউনের দোয়া কি করে কবুল হলো? এটা বলে শেষ করে দেবো, বলবো কষ্ট হচ্ছে শুনতে না, শেষ করে বলবো। ফিরাউন একবার তার শাসন আমলে নীল নদের পানি শুকায় গেল, সব মানুষ তার কাছে আসছে যে প্রভু, ও তো নিজেকে খোদা দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, সূরাতুন নাজিয়াতের মধ্যে আছে, আমি শুধু খোদা না, আমি তোমাদের বড় খোদা, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন একটু।
আমাদের সমাজেও কিছু ফিরাউন ছিল, ছিল না কিনা? সেই জামানার লোক নমরুদকে দেখেছে, সেই জামানার লোক আমরা নমরুদকে পাই নাই, সেই জামানার লোক নমরুদিকে দেখে নাই, ওই জামানার লোক ফিরাউনকে দেখেছে, ফিরাউনিকে দেখে নাই, ওই জামানার লোক কারুনকে দেখেছে, কারুনিকে দেখে নাই, ওই জামানার লোক আবু জাহেলকে দেখেছে, উম্মে জাহেলকে দেখে নাই, এই জামানার লোক নমরুদি, ফিরাউনি, কারুনি, উম্মে জাহেলকে দেখেছে। কথা বলে ঠিক কি না? এই ফিরাউনের কাছে মানুষ আসছে, আসার পরে ফিরাউনকে বলতেছে আমাদের রব, নল নদের পানি তো শেষ হয়ে গেল, কি দিয়ে চাষবাস করব, গরু ছাগলকে কি খাওয়াবো, আমরা কি পান করবো, জীবন বোধহয় শেষ হয়ে যাবে, আপনি একটু আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। ফিরাউন 1 সপ্তাহ সময় নিয়েছে। কেমন খোদার খোদা, তার কাছে পানি চাইতে গেলে 1 সপ্তাহ সময় নেয়, আর আমার খোদার কাছে হাত তুললে নামানোর আগেই কখনো কখনো আল্লাহ পানি দিয়ে দেয়। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলে মেঘমালা থেকে তোমরা পানি বর্ষণ করো নাকি আমি আল্লাহ বর্ষণ করি? কে করে জোরে বলে? ফিরাউন 1 সপ্তাহ সময় নিয়ে চলে গেছে লোকালয় ছেড়ে। 4 দিন 5 দিন পার হয়ে গেছে, পানি নাই। ফিরাউন কয় আমার বাদশাহী রাজত্ব খোদাগিরি এবার শেষ। ঠিক কিনা বলে? পাহাড়ের পরে চলে গেছে, ওই উঁচু পাহাড়ে সেজদায় পড়ে গেছে। সেজদারে কান্না, আল্লাহ আমি জানি আমি খোদা না, আমি হলাম এক বানানো সাদা খোদা, আসলে তো তুমি আমারও খোদা, সবার খোদা। সুবহানাল্লাহ বলে। ফিরাউন জানতো কি জানতো না, কিন্তু আল্লাহ আমি যেহেতু দাবি করে ফেলেছি, এই দশরের ভাষা বললাম একটা, যেহেতু দাবি করে ফেলেছি সুতরাং আমার এই দোয়াটা তুমি কবুল করে দাও, মুহূর্তের মধ্যে নীল নদে পানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পায় যা তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ফিরাউনের দোয়া কবুল হয়ে গেছে। ফিরাউন নামতেছে, কেটে কেটে দোয়া কবুল করাইছে, নামতেছে, তখন নামার সময় এক লোক গিয়ে দেখে যে নীল নদের মধ্যে পানি থই থই করতেছে। সুবহানাল্লাহ বলে। এখন এক লোক গিয়ে বলে মালিক, কোন গোলাম যদি মনিবের কথা অমান্য করে তার কি শাস্তি হওয়ার দরকার? আর ফিরাউন পাশের নদী, পাহাড় থেকে নামতেছে, নদীর পানি দেখে বলতেছেন ওরে নীল নদের মধ্যে চুবাই মারার দরকার। মালিক আপনার তো, আপনি প্রধানমন্ত্রী, আপনি তো বাদশা, আপনি তো আমাদের রব, আপনার মুখের কথা বললে হবে না, আপনারা সিগনেচার করে দেন, তাহলে এটা আইন হবে যে কোন গোলাম যদি মনিবের কথা অমান্য করে তাকে নীল নদের মধ্যে চুবাই মারার দরকার। এবার ফিরাউন তো সই দিয়ে দিয়েছে যে গোলাম মনিবের কথা অস্বীকার করবে তাকে চুবাই মারতে হবে। এই কথা বলে যখন শেষ হয়ে গেছে, চলে গেছে, উনি ওনার মসনদে চলে গেলেন। কিছুদিন পরে মুসা নবীর আগমন হলো। এরপরে মুসা নবী আসলো। মুসা নবী যখন ফিরাউনের দাবড়কে নীল নদ পার হয়ে ওই পারে চলে গেল, এখন ফিরাউন যখন নদীর মধ্যে নেমে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। লম্বা ঘটনা। মাছ দুনিয়ায় যাইতে আল্লাহ হুকুম করলে দুই পাশের পানি যখন এক হয়ে গেল, তখন ফিরাউন কাদা খায় আর মাটি খায় আর পানি খায়। ওই মুহূর্তে আজরাইল ফেরেশতা গিয়ে বলে মালিক এই কাগজটা পড়েন তো। তো লেখা রয়েছে কোন গোলাম যদি কোন মনিবের অস্বীকার করে, কথা অমান্য করে, ওরে এই নীল নদের মধ্যে চুবাই মারার দরকার। তো ঠিক কয়টা অস্বীকার করেছিস বল? কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা কহ? ফিরাউনকে মালাকুল মউত চুবাই কাদা খাওয়ায় মেরেছে। ওই সময় ফিরাউন বলেছিল আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। তারপরেও সে বলে না যে আমি আমার রবের উপর ঈমান আনলাম। হায়া হয়ে কথা বলতেছেন, মুসা হারুনের রবের উপর ঈমান আনলাম। কত বড় কুলাঙ্গার! কতক্ষণ ঠিক কিনা? কয় তোমার আল্লাহ রে কও, তোমার আল্লাহ আমার আল্লাহ না এটা? কতক্ষণ ঠিক কিনা? সুতরাং যত বাহাদুর দুনিয়াতে বহুত বাহাদুর দেখেছি, বহুত ফিরাউন দেখেছি। এই জন্য ভাইরা আমার, এই যে সব কথা শেষ কথা, নেক 1 নম্বর হলো তাকওয়া অর্জন করতে গেলে রোজা রাখতে হবে। 2 নম্বর নেক ব্যক্তিদের সংস্পর্শে যেতে হবে। আর সর্বোচ্চ নেক ব্যক্তি হলো হযরতে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আলেম, এই বর্তমান সমাজের আলেম, এরা নবীদের পরে এদের স্থান। যারা এদেরকে ভালোবাসবে, এদের পথে চলবে। আজকে আলেমদেরকে ভালোবাসা দূরের কথা, ভালোবাসার নামে আলেমদেরকে এখন ক্ষমতার বড়াই দেখায়। কয় দেখায় না বলে। আমি বলে যাচ্ছি খবরদার ক্ষমতার লড়াই বড়াই দেখাবেন না। নমরুদ
নমরুদ ইব্রাহিমকে ক্ষমতার দাপট দেখাইছিল, টিকতে পারে নাই। মুসাকে মুসা নবীকে ফিরাউন ক্ষমতার দাপট দেখাইছিল, টিকতে পারেন নাই। বলেন যে ক্ষমতার পয়সার গরম, কারণ মুসা নবীকে পয়সার গরম দেখাইছিল, টিকতে পারে নাই। বলেন যে আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতৃত্বের দাপট দেখাইছিল, টিকতে পারে নাই। এই জামানায় তারা নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে ক্ষমতার দাপট দেখাবে, পয়সার গরম দেখাবে, নেতৃত্বের গরম দেখাবে। নমরুদ, ফিরাউন, কারণ আবু জাহেলের এই দশা, এই নব্য ফিরাউন, নব্য নমরুদ আর নব্য আবু জাহেলদের সেই দশাই হবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, 1 নম্বর সবক রোজা রাখতে হবে তাকওয়া পাওয়ার জন্য। 2 নম্বর সবক হলো হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যাওয়া লাগবে দ্বীন শিখবার জন্য। আর 3 নম্বর সবক হলো বেশি বেশি কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সন্তান যেমন দাও, তাকওয়া আমাকে দিয়ে দাও, মাল দাও, সম্পদ দাও, তার সাথে মাওলা তোমার ভয়টা দিয়ে দিও। পারা যাবে কিনা বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকে বলে হুজুর ওই কথাটা বলে যান যে শয়তান কি করে আল্লাহর কাছে দোয়া কবুল করাইছিল? শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গেল তখন আল্লাহকে বলেছিল রব্বি, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ, আমাকে যখন জান্নাত থেকে বের করেই দিচ্ছেন, তাহলে আমাকে কি করেন, আপনি একটা সময় দেন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে সময় দেন, আমি যেন হায়াতে বেঁচে থাকতে পারি। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আজকে শয়তান বেঁচে আছে বলেই তো আমরা গুনার কাজ করি। কথা বলেন ঠিক কি না? বলে ওর মরে যাওয়াই দরকার ছিল ওই দিন। কথা বলেন ঠিক কি না? মরে গেলে তাহলে আর আমাদের পরীক্ষাও ছিল না, আর পরীক্ষা ছাড়া পুরস্কারের কোনো মজাও লাগে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, শয়তান বেঁচে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বোঝার জন্য কোরআন দিয়েছে। কোরআন না বুঝতে পারলে ওটাকে বুঝাই দেওয়ার জন্য আলেম দিয়েছে। কোরআন থেকে, হাদিস থেকে আলেমের কথা শুনবো, জীবনকে গড়বো। এই আলেমের তত্ত্বাবধানে গেলে তাকওয়ার দৌলত আল্লাহ দান করবেন। 1 নম্বর কি রাখতে হবে? 2 নম্বর কি করতে হবে? সোহবতে আউলিয়া মানে সোহবতে উলামা। 3 নম্বর কাজ কি? জোরে বলেন সবাই। এই 3টা সমন্বয় করলে আল্লাহ আপনাকে তাকওয়ার দৌলত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আগের জামানার বাচ্চাদের মধ্যেও তাকওয়া ছিল। 7:30 বাজার 1 মিনিট লাগবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? উনি একবার মসজিদে মাগরিবের নামাজের একটু আগে ঢুকেছে, তো দেখে বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করতেছে। তো মসজিদে আযান হয়েছে, আযান হয়ে যাওয়ার পরে দেখে সব বাচ্চা খেলাধুলা করে একটা ডাইরেক্ট মসজিদে ঢুকে পড়েছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, একটা ছেলে ওযু করলো না, এরা খেলাধুলা করে উঠে পড়লো। হয়তো ময়লা ছেলে তেমন লাগে নাই, কিন্তু কেউ ওযু করে নাই, 1-2 জন তো করবে। তো নামাজ কালাম শেষ করে বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই সোনামণিরা, তোমরা শোনো। জি চাচাজান বলেন। বলে তোমরা যে খেলার থেকে বের হয়ে সবাই নামাজে ঢুকে পড়লে, একজনকে ওযু করতে দেখলাম না। তোমরা জানো না তাহারাত ছাড়া মানে ওযু ছাড়া নামাজ হয় না? তোমরা তো ওযুবিহীন নামাজ পড়লে। বলে কি বলেন চাচা? আমরা মুজাদ্দিদ আল-ফিসানির জামানার মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কাকে বলতেছে? মুজাদ্দিদ আল-ফিসানিকে বলতেছেন, কিন্তু নাম জানে কিন্তু চেনে না। কথা ঠিক কিনা বলেন? আমরা মুজাদ্দিদ আল-ফিসানির জামানার মানুষ। আমরা ওযুবিহীন থাকি না, আমরা ওযু নামাজের জন্য কখনো ওযু করি না। আমাদের ওযু চলে গেলেই আমরা ওযু করে খেলা করি। সুবহানাল্লাহ করছেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদের বাচ্চাদের মধ্যেও দেখেন আল্লাহর মহাব্বত আর তাকওয়া কি পরিমাণ ছিল, আমাদের বুড়োদের মধ্যে এখন নেই। কথা কান ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, যতটুকু বললাম ভুল বললে আল্লাহ মাফ করে দেন। সঠিক যে আল্লাহ বের করেছেন জবান থেকে, আল্লাহ আমাকে, আমাদের সকলকে, আমার পর্দার অন্তরালের মা ও বোনকে মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাইতেছে, যারা এই কথাগুলো শুনতেছেন, আল্লাহ সকলকে মুত্তাকি পরহেজগার হয়ে, গুনাহমুক্ত হয়ে, মাসুম হয়ে, ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ওযু নাই দ্রুত